শান্ত শরীর চলে। এই যে অটোতে উঠে পড়েছে, অটোতে করে যাচ্ছে এখন হচ্ছে আমরা পরের অফিসের সামনে, ওখান থেকে আর আমাদের গাড়ি সবাই মিলে একসাথে অফিস যাবো। কলিগরা মিলে যাচ্ছি, হ্যাঁ কয়েকজন ট্রায়ালের কাজ আছে, হ্যাঁ। অফিস কলিগরা মিলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সুব্রিতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আশা করি তোমরা ভিডিওর শুরুতেই বুঝে গেছো যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা ঘুরতে যাচ্ছি সাউথের বেশ একটা জনপ্রিয় মন্দির, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের লেপাক্ষিতে অবস্থিত বীরভদ্রা টেম্পল। তো সাউথের এসে প্রথম সাউথের কোনো মন্দির দর্শনে যাচ্ছি। আর হ্যাঁ, আরও একটা জায়গাতে যাব, সেটাও অবশ্যই শেয়ার করব, কিন্তু এখন না, সেটা ক্রমশ প্রকাশ্য ভিডিওতেই দেখতে তো পাবে। অর্ধেক রাস্তায় এসে এখন আমরা এসেছি চা খেতে, টি টাওয়ার। তো এখন সবাই মিলে আমরা একটু চাটা খাবো, আর এত সুন্দর একটা ওয়েদার দেখতেই পাচ্ছ। আর এই যে আমরা এই শুভ হেভি গরম। তো বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এইদিকে দেখো এত সুন্দর পাহাড় দেখতে দেখতে যাচ্ছে, আর এই দিদি ভাইটার সাথে আজকে নতুন পরিচয় হয়েছে। তো আমরা তো আমাদের গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ লেপাক্ষিতে। लोग कहते हैं मंदिर जाने से क्या होता है, हवा तो सब जगह है, लेकिन उस हवा को एक टायर में भरने के लिए आपको एक स्पेशल दुकान पे जाना पड़ता है। तो वैसे ही भगवान सब जगह है, लेकिन अगर विशेषता से अगर आपको भगवान को ध्यान करना, भजना है, तो उसके लिए मंदिर वो जगह है। অবশেষে ঠাকুরের দর্শন করে এবার একটু মন্দির পরিদর্শন করব। কেননা এখানকার মন্দিরগুলো বেশ অন্যরকম। দেখো পাথর কেটে কেটে পুরো বানানো। আর জানো তো আর একটা জিনিস দেখলাম, এই যে পাথরের যে ভিতগুলো, একটা স্তম্ভ, সেগুলোর মধ্যে একটা না পুরো ছাড়া, মানে ওর সঙ্গে লাগানো নেই, তবুও ওটা দাঁড়িয়ে আছে, এমন একটা ব্যাপার। ওর তলাটা দিয়ে পুরো একটা কাপড় বা কিছু চলে যায়। তো এরকম কিছু গল্প শুনছিলাম সবার সঙ্গে। আর এইদিকে দেখো সবাই মিলে ছবি তুলতে ব্যস্ত, সবাই মিলে অনেক আনন্দ করছি। আর সত্যি কথায় বলতে এত দূরে এসে এত সুন্দর পরিবার সবার সঙ্গে এত এত মজা করছি, এটার থেকে আর বড় মানে বেশি কিছু পাওয়া আর নেই। তো এটা অনেকটা পাওয়া। আর মন্দিরে আসলে তো জানোই মনটা কত খুশি খুশি লাগে, মন পুরো শান্তি হয়ে যায়। আর এত সুন্দর করে দর্শন করে তারপর সবাই মিলে এত আনন্দ করছে, আর কিছু বলার নেই। কি বলছো? আমরা সকালে এই মন্দিরটার কিছু গুগলে ইমেজেস দেখছিলাম, হ্যাঁ বেশি এটা সিম্বলিক বেশি লেগেছে। হ্যাঁ, বেশ সুন্দর। এটাই বেশি। আর মহাদেবকে তো বলার নেই, এত সুন্দর এটা বসে আছে। বীরভদ্র মন্দির। আচ্ছা, এটা হচ্ছে শ্রী বীরভদ্র স্বামী মন্দির, লেপাক্ষী। সবাই জানে আপনার একটা বিশাল কবলের মন্দির এটা। এইটা কাকে দেবো? এই যে আমরা এখন খাচ্ছি চিড়ে বাদাম, কাকিমা নিয়ে এসছে। এইভাবে না, এইভাবে না, এই অ্যাঙ্গেলে। আচ্ছা, আবার এখন আমরা সবাই মিলে খাবো। এইটা অর্ধেক ভাগাভাগি হয়েছে, অর্ধেক পিছনে যাবে, অর্ধেক আমরা খাবো। চলো তাহলে আস্তে আস্তে সব দেখাচ্ছি। এখন আবার একটা নতুন জায়গায় যাবো, সেখানে গিয়েও দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরকম একটা ক্যামেরাম্যান সঙ্গে থাকলে ভালোই হয়। সঙ্গে তো চিড়েবাদাম রয়েছে, তার সঙ্গে রয়েছে এত সুন্দর ভিউ। আর সত্যি বলতে এই সময়টা যেতে এত সুন্দর লাগছিল, কেননা চারিদিকে মেঘ হয়ে অন্ধকার হয়ে গেছিলো, বাট ক্যামেরায় আর সেটা বোঝা যাচ্ছে না, মেঘে অন্ধকার হয়ে আছে। আর তার সঙ্গে এত সুন্দর সুন্দর পাহাড়ের দৃশ্য। এবার আমরা চলেছি নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তোমাদের তো নেক্সট গন্তব্যটা এখনো বলাই হয়নি, খুব তাড়াতাড়ি বলছি, তোমরা দেখেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, নেক্সট যেখানে যাচ্ছি সেখানে কিন্তু অনেক শান্তির জায়গা, বাট আমাদের সঙ্গে কি কি ঘটেছে সেগুলো না দেখলে কিছুটাই তোমরা বুঝতে পারবে না। আর এই জায়গাগুলো নিয়ে কিছু বলা হয় না, এগুলো শুধু দেখেই যেতে হয়। একদিকে সবুজে ঘেরা রাস্তা, আর অন্যদিকে এত সুন্দর জলাশয়, আর তার সঙ্গে জানো তো মেঘের আর বৃষ্টির খেলা। তো সব মিলিয়ে এক কথায় অসাধারণ। আর দেখতেই পাচ্ছ কত
কত সুন্দর লাগছে। এই জায়গাটা জীবনেও ভুলতে পারবো না, এত সুন্দর ছিল। আমাদের কথা ছিল এখানে কোথাও একটু দাঁড়িয়ে ছবি তুলবো, বাট বৃষ্টির জন্য আর হয়ে ওঠেনি। কিন্তু বৃষ্টির জন্য ওয়েদারটা যেন আরও বেশি ভালো লাগছিল, খুব খুব ভালো লাগছিল। এই যে নেক্সট গন্তব্য বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করব, হ্যাঁ নেক্সট গন্তব্য হচ্ছে আমরা আদিজঙ্গি টেম্পল দেখতে এসেছি। এটা মানে বেশ জনপ্রিয় একটা মন্দির, তো সেখানে এসেছি। আমি খুব এক্সাইটেড এটা দেখার জন্য। अभी तो बारिश भी हो रहा है, मैं और वैष्णवी तो एक साथ जा रही हूँ अभी कुछ खाने के लिए। तो जा रही हूँ, बस देखने में तो बहुत सुंदर है बट खाना कैसा है यही अभी बात। बहुत सुंदर, मतलब बहुत ही सुंदर लग रहा है, देखो। চলে তো এসেছি খাওয়া দাওয়া করতে, বাট খাওয়া দাওয়ার এখানে এসে এত ভিড়, আর কী খাবো সেটা নিয়ে একদম ডিসকাস চলছে সবার মধ্যে, কি খাবার নেওয়া যায় সেটা নিয়ে আর কি আলোচনা হচ্ছে। আর এর মধ্যে আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, কেননা রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আর জায়গাটা বলতে গেলে মানে কম্পেয়ার করা যাবে না, এত সুন্দর জায়গা। আর ইতিমধ্যে আমাদের খাবার চলেও এসেছে। ভাবছিলাম খাবার দাবার কেমন হবে, বাট খাবার দাবার খুব খুব ভালো খেতে, বাট কি পরিমাণটা খুবই অল্প। দারুণ একটা ওয়েদার, দারুণ, যাকে বলে এক কথায় অসাধারণ। আর এই পাহাড় দিয়ে গাড়িগুলো যাচ্ছে আরও বেশি ভালো লাগছে। আর রেস্টুরেন্টটাও বেশ সুন্দর। এত সুন্দর জায়গায় আমরা খেতে বসেছি, এটাই মানে ভাববার বিষয়। এত সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। আর সবাইকে আমার ব্লগ একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে সায়নের মা, আন্টি। এটা একটা আন্টি, এই দাদা ভাইয়ের মা। আর ওইটা হচ্ছে ভুলে গেছি নাম, সুস্মিতা। ওইটা বৈষ্ণবী দিদি। আর এইটা হচ্ছে দাদাটার নাম ভুলে গেছি, সুপ্রদীপ দাদা। আর এইটাকে রিক, ঘন্টা। ও এই যে মিস্টার, এটা সুভাষ। আর এই যে এই আমার ব্লগ বেশি মানুষ দেখে না, ঠিক আছে, চাপ নেই। অবশেষে চলে এসেছি মহাদেবের কাছে। ওই যে মহাদেব বসে আছে। তো এই দৃশ্যটা ভোলার নয়, এত সুন্দর লাগছিল দেখতে মহাদেবকে। এই যে আমরা এখন খালি পায়ে সবাই মিলে যাচ্ছি এখন মহাদেবের দর্শনের উদ্দেশ্যে। আর লাইট শো দেখবো আমরা, তার জন্য আর লেট করে, বাট ইচ্ছা ছিল একটু দিনে দিনে আসা, দিনের আলো থাকবে, জানি না সেটা হলো না আর কি। চলো মহাদেবের দর্শন করাচ্ছি। না না, আমি ভিডিও কলে আছি। ভিডিও করো, ভিডিও করো। এখনই স্টার্ট হবার অমনি বৃষ্টি নেমে গেছে। আর দেখো সবাই বস্তা টস্তা নিয়ে, আর আমরা অলরেডি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। খুবই খারাপ পরিস্থিতি, এরকম ভাবে ভাবতে পারিনি। মনটা খারাপ হয়ে গেল। এত জোরে বৃষ্টি আর হাওয়া শুরু হয়েছে, কোনো রকম এখানে এসে আশ্রয় পেয়েছি। অনেক লোক ছিল আর অনেক ভিড়, চারিদিকটা দেখে বুঝতেই পারছো। সব কিছুর মাঝে একটু মনটা খারাপ, যেটার জন্য এসেছি এত আশা করে সেটাই হলো না আর কি। তো অবশেষে আমাদের লাইটিং শো দেখা হলো না। হ্যাঁ, মানে প্রচন্ড পরিমাণে মন খারাপ হয়ে গেল। মানে এত আশা করেছিলাম, সব আশায় জল ঢেলে দিয়েছে। আর বৃষ্টির মধ্যে এখন ভিজতে ভিজতে যাচ্ছি, সত্যি জল ঢেলে দিয়েছে ভগবান। আসলে বলে না, তার ইচ্ছা বিনা কিছু, মানে একটা গাছের পাতাও পড়ে না। তো ইচ্ছা ছিল না হয়তো আমাদের সঙ্গে এরকম আমরা দেখতে পাবো না। তো যাই হোক, কিছু করার নেই। চলো বাড়ি যাই, এবার বাড়ির পথে। বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা, আর অন্যদিকে আমরাও ভিজে একাকার। তো এই ওয়েদারে ঠিক এক কাপ চায়ের প্রয়োজন, সেটা ছাড়া জমে না। তো সেই উদ্দেশ্যে এবার চায়ের দোকানের কাছে দাঁড়ানো আমাদের। বেশ কিছুটা রাস্তা এসে দেন আমরা আবার একটু চা নিয়ে নিচ্ছি সবাই মিলে। চা পাসনি? হচ্ছে আমাদের চা।
আজকে সারাটা দিন তো খুব সুন্দর কাটলো। সবাইকে জানো তো আমি ঠিক চিনতাম না, আজকেই প্রথম আলাপ, বাট সবাই এত ভালো কি বলবো, সারাদিন মনেই হলো না যে তাদের আমি নতুন চিনলাম বা ফার্স্ট আজকে তাদের সাথে আমার মিট হলো। তো খুব ভালো লেগেছে সবাইকে। তো আমার ভিডিওটাও আবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো বাই।